জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আজকের কৃষ্ণ কালী মায়ের মন্দিরের ভিডিও নিয়ে এলাম। তো এই যে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আমি যেতে পারিনি, তবে আমার শঙ্কর বাবা গিয়েছিল। তো ওই বর্ধমানে তো কাজ করে, তো ওইখান থেকে আমি অনেক করে বলছিলাম যে বর্ধমানে কাজ করছো আর কৃষ্ণ কালী মায়ের মন্দির যাচ্ছ না। তো 1 মাস বর্ধমানে গেছি। তো বলতে আমি কতবার বলছি যে সেইখানেই রয়েছে, অথচ মায়ের মন্দিরে যেতে পারছো না। বলতে শঙ্কর বাবা গিয়েছিল। তো বন্ধুরা দেখুন কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কিরকম এখন অবস্থা, কিরকম ভক্তের ভিড়, কি হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা দেখছেন, এটা খুব সকাল সকাল শঙ্কর বাবা গিয়েছিল, তো এরকম লাইন পড়ে গেছে। তো বন্ধুরা এই যে এইখানে হচ্ছে এই ফাঁকাতে এই যে সবাই মানত করে সিঁদুর পয়সা দিয়ে এই ঘুনসিতে করে সবাই হচ্ছে মানত করে ধাগা বেঁধে দিচ্ছে। এখানে বাঁশ পোতা রয়েছে মায়ের নামে, আর এখানে ধূপ মোমবাতি সবাই জ্বালাচ্ছে। তো এটা কিন্তু যখন প্রচুর ভক্তের ভিড় হয়ে যায়, মা কিন্তু নিষেধ করে দেয় যে এখানে ধূপ মোমবাতি কেউ জ্বালবেন না, সিঁদুর দিতে না বলে। তো যখন প্রচুর ভিড় হয়ে যায়, তার জন্য মা ধূপ মোমবাতি জ্বেলে আগুন কোথায় কার কি অসুবিধা হবে, এই জন্য মা বলে দেয়। তো এটা সকাল সকাল গিয়েছিল, তখন অত ভক্ত ছিল না, অত ভক্তের ভিড় ছিল না, তাই সবাই ধূপ জ্বালছে আর যে যার মনস্কামনা করে এইখানে সবাই ধাগা বেঁধে দিচ্ছে। তো এই হচ্ছে মায়ের মন্দিরে এখন একটু ফাঁকা রয়েছে। তো একটু পরে বন্ধুরা কি ভিড় হয়ে যাবে। তো মা এখনো আসেনি, তবে মা আসবে কখন, কেউ বলছে 11টা, কেউ বলছে 12টা, কেউ বলছে 11:30। তো এইরকমই বলছে। তো রোদও ভালোই হয়েছে, তার মধ্যে সব ভক্তরা বসে রয়েছে কখন আসবে মঙ্গলা মা, সেদিকে তাকিয়ে মায়ের দর্শন কখন পাবে। আর মা প্রত্যেক দিন ভক্ত সেবা দিতে মায়েরও তো কষ্ট হয়। তো তবু মা তো একদিনও বিশ্রাম নেন না এই সোমবারে, তাও মা কৃষ্ণকালী মাকে পুজো করতে আসেন। তো ভক্ত দেখেন না। তো ওই যে বন্ধুরা দেখুন কি ভক্তের ভিড়, চারদিকে এত বড় যে মানে মাঠ, তাও ধরছে না ভক্ত। মঙ্গলা মা বলে যে 2 বিঘা জমিতে হচ্ছে মায়ের ভক্তদের দাঁড়ানো যাচ্ছে না। মায়ের ভক্ত দিন দিন যা মানে যে হারে বাড়ছে, হ্যাঁ, তো সে মায়ের 10 বিঘা জমিনও মানে কুলাবে না, মানে একদিন যা দেখা যাচ্ছে। তো এই যে সামনে বসেছে ভোলা মহেশ্বর, নমঃ শিবায়। তো এই নতুন মন্দিরে এরকম হয়েছে, ভোলা মহেশ্বর বসানো রয়েছে, সবাই গিয়ে বাবাকে ডাকবে যখন মঙ্গলা মা আসেনি। তো যেহেতু একটা তীর্থস্থান, বিভিন্ন দেবদেবীর মূর্তি থাকলে মানুষের সেখানে ভক্তি হবে, বসে নাম জপ করবে। এই জন্যই বাবা ভোলা মহেশ্বর কে বসানো হয়েছে, বসিয়েছে, সবাই গিয়ে তো দর্শন করবে বাবার। ভৈরবী যেখানে ভৈরব, তো সেখানে থাকবে। তো এই হচ্ছে মায়ের মন্দিরে চারদিকে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, লাইন দিয়ে সবাই যায়। তো মা বলে সবার ছবি বাঁশে লাগিয়ে নিয়ে আসতে। আগে আমরা যখন গিয়েছিলাম তখন এত ভক্ত ছিল না, তো তখন মা হচ্ছে কিন্তু মোবাইলের ছবিতে বুড়ো আঙ্গুল ঠেকিয়ে দিতেন। এখন মায়েরা সেই সময়টুকু নেই ভিডিও কলেও কারোর সঙ্গে কথা বলার, বা এই ছবিতে আঙ্গুল ঠেকিয়ে দেওয়ার। করেন
একদম করেন না তেমন নয়, করেন। তো সব সময় পারেন না, এত ভিড় হয়ে যায়, ভিড়ের সময় মা সবাইকে তাড়াতাড়ি করে ঠেলে বের করে দেয় ত্রিশূল দিয়ে, কারণ অন্য ভক্তদের ও তো দেখতে হবে, আর মাকেও তো আবার দুটো সেবা নিতে হবে। তার জন্য সময় যাতে মানে সময় মতন যাতে যে যার বাড়ি পৌঁছতে পারে, গাড়ি ধরতে পারে, তার জন্য মা কি করে না তাড়াতাড়ি করে ঠেলে ত্রিশূল দিয়ে বের করে দেয়। আর মা বলে যে আমাকে কিছু বলতে হবে না, সবাই এইখানে বসে বসে বাঁশ ধরে মায়ের দিকে তাকিয়ে নাম জপ করে যার যা মনস্কামনা তা সবাই মনে মনে বললে মা তো অন্তর্যামী, মা জানে কাকে কি দিতে হবে, তো মাই সব দেবে। এই হচ্ছে মঙ্গলা মা, এটাই বলে। তো বন্ধুরা, বলতে বলতে এই যে মঙ্গলা মা তো এখনো আসেনি। তো এখানে এই যে মন্দিরে যারা রয়েছে, যারা দেখাশোনা করে, যারা সেবক রয়েছে, তারা ওই যে মায়ের বসার চেয়ার এবং যা প্রণামী বক্স এইসব বের করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। তো মা এসে কৃষ্ণকালী মাকে প্রথমে সাজাবে, তারপরে পুজো দেবে, তারপরে ভক্তদের ত্রিশূল দেবে। তো বন্ধুরা, সেই সব ভিডিও তো করা সম্ভব হয়নি, তবে শঙ্কর বাবা যতটুকু পেরেছে তো করে নিয়ে এসে এই যে সবাই কৃষ্ণকালী মাকে দর্শন করুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো মা মঙ্গলা মা আসবে, এসে পুজো করবে। তো সেই পুজো কাছ থেকে দেখার সৌভাগ্য সবার হয় না, যারা তাড়াতাড়ি গিয়ে খুব তাড়াতাড়ি গিয়ে লাইন দিয়েছে তারাই পারে। তো সেই আগের দিন সন্ধ্যাবেলা থেকে 10টা থেকে 11টা থেকে খুব সন্ধ্যাবেলা থেকে অনেকে লাইন দিয়ে থাকে, তারাই হচ্ছে সামনের দিকে এই মায়ের পুজো দেখার সৌভাগ্য পায়, সবাই পায় না। এত ভক্তদের একটা লাইন মতো দাঁড়িয়ে থেকে থাকতে হয়, একটা সিস্টেমের মধ্যে ওখানে থাকতে হয়, না হলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো তার জন্য সকল ভক্তদের উচিত, যেমন নিয়ম শৃঙ্খলা রয়েছে ওখানে, যারা যেমন বলছে সেবকরা রয়েছে তারা বলে দেবে, সেই রকম চলা উচিত, নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত। তো বন্ধুরা দেখুন, এত দিন দিন এত ভক্ত আসে, এত ভক্তের ভিড়, এত মানুষের এত উপকার হচ্ছে, তবুও অনেকে বলে যে নাকি কৃষ্ণকালী মায়ের মধ্যে প্রাণ নেই, আর হচ্ছে কি মঙ্গলা মা নাকি ভণ্ডামি করছে এবং মঙ্গলা মা সবার কাছ থেকে টাকা লুটে নিচ্ছে। বহু রকম যারা মঙ্গলা মায়ের শত্রু তারা বহু রকম ভিডিও করে, সেগুলো দেখলে শুনলে খুবই খারাপ লাগে। সাধারণ মানুষরা আসছে, মা কারোর কাছে দাবি করছে না, কিছুই করছে না, যে যার মনস্কামনা নিয়ে পুজো দিচ্ছে। তো বন্ধুরা, যে দেখুন এই যে মন্দিরের কাজ হচ্ছে, মানে এটা তো নিচু জায়গা, এটাকে মাটি দিয়ে উঁচু করে দিচ্ছে, জল জমে কাদা হয়ে যাচ্ছে। তো সেই কাদার মধ্যে ভক্তরা দাঁড়িয়ে থাকে, মায়ের কাছে আসে সবাই কষ্ট করে, মা সবার উপকার করে। মঙ্গলা মা কাদার মধ্যে দাঁড়িয়ে ভক্তদের দেখে। তো সেইগুলো যাতে না হয়, তার জন্য জল না জমে যায়, তার জন্য মাটি দিয়ে উঁচু করে নিচ্ছে, আর ওর উপরে আবার কিছু দিয়ে দেবে এমন যাতে না কাদা হয়। তো আস্তে আস্তে হবে, একসঙ্গে সব কিছুটা হবে না। যাই হোক, এই মন্দিরের এই সব কাজ হচ্ছে, বেশি করে আরো বাথরুম তৈরি হবে মঙ্গলা মা তো বলেছে। তো যাই হোক, এখানে ভক্তরা ফাঁকাতে বসে নিঃশ্বাস ফেলে একটু বসতে পারছে। তো মা তো বলেছে মাথার উপরে ছাউনি করে দেবে, টিনের ছাউনি করে দেবে। তো সেই সব আস্তে আস্তে ধীরে ধীরে হবে। তো বন্ধুরা, যারা নতুন যাবেন
তারা তো ওখানে দোকান রয়েছে খাওয়ার, মানে নিরামিষ হোটেল রয়েছে, সমস্ত কিছু খাবার পাওয়া যায়, ভাত থেকে শুরু করে রুটি লুচি যে যেমন খেতে চায় সমস্ত, মুড়ি ঘুগনি সমস্ত কিছুই পাওয়া যায়, বেশি দামও নয়। তো খুব ভালো ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো শঙ্কর বাবা এসে আমাকে যা বললো যে খুব ভালো, তো বলছে পেট ভরে 50 টাকায় খাওয়া খুব ভালো হয়েছে। তো বন্ধুরা মঙ্গলমা এসে গেছে, দেখুন। মঙ্গলা মা এবার হচ্ছে কৃষ্ণকালী মাকে পুজো করবে, কৃষ্ণকালী মাকে শাড়ি পরাবে, সাজাবে ফুল দিয়ে, যত ভক্তের মালা আছে সেগুলো যতটা সম্ভব মায়ের গলায় দেবে, ঘটে দেবে, আর বাকি মায়ের চরণে দেবে। আবার সেটা বিকেলে বাকি থেকে গেলে সেটা দিয়ে দেবে। মোটামুটি সমস্ত ভক্তের মালা মা দেয়, সেগুলো দেখি সব লাইভ ভিডিওতে। আবার মা ত্রিশূল জাগাবে, মানে ত্রিশূল পুজো করবে, সেই ত্রিশূল ভক্তদের ছোঁয়াবে। তবে ত্রিশূলকে তো পুজো করতে হবে, তারপরে সেই ত্রিশূল ছোঁয়াবে। মা কত অশ্রু জলে কৃষ্ণকালী মাকে ডাকবে, সবার মঙ্গল কামনা চাইবে। তো বন্ধুরা দেখতে থাক। মা কত বিভোর হয়ে পুজো করে, কত নয়ন জল ভাসিয়ে মাকে পুজো দেয়। তবু মায়ের এই ভক্তিকে অনেকে খুবই খারাপ বলে, তাই খুব খারাপ লাগে। তো মা সবার মালা মোটামুটি দেয়। তো এত ভক্তের ভিড় বন্ধুরা দেখছেন, দিনের পর দিন মঙ্গলা মা এত ভক্ত সামলাচ্ছে, এত কষ্ট করছে ভক্তদের জন্য, তবু কিনা মঙ্গলা মাকে অনেক খারাপ কথা শুনতে হয়, তাই খুব খারাপ লাগে। আমরা যখন ভিডিওগুলো দেখি তো খুবই খারাপ লাগে শুনতে, তখন মন খুব খারাপ হয়। তো যাই হোক বন্ধুরা, যারা যাননি একবার হলেও কৃষ্ণকালী মায়ের মন্দির দর্শন করে আসুন। এই কলি যুগে কৃষ্ণকালী মা এসেছে, মঙ্গলা মা কিভাবে ভক্ত সেবা করছে সেটা একবার দেখে আসুন। তো মায়ের পুজো কাছ থেকে শঙ্কর বাবা দেখতে পারেনি, সেসব ভিডিও করতে পারেনি, কারণ বলছি না প্রচুর ভিড়, তো একা গেছিল, তো সেখানে সম্ভব হয়নি। তো ওই লাইন দিয়ে গেছে, তারপরে মা ত্রিশূল দিয়ে বের করে দিয়েছে, তো বেশি ভিডিও করতে পারেনি সেরকম। তো যতটুকু ভিডিও করেছে তার কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মায়ের মন্দিরে একবার সবাই যাবেন, মাকে দর্শন করবেন। সত্যি আমার তো মন, মানে যখন ভিডিওগুলো দেখছি আমি তোমার কত ভাগ্য ভালো, তুমি 3বার মন্দিরে ঘুরে এলে, আমি তো একবার কোন রকম গিয়েছি। তো এই যে বন্ধুরা দেখুন মঙ্গলা মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি জানি আজকে তোমার বুধবার, শনিবার আর মঙ্গলবার বলে কিছু হয় না, জীবস্ব উপকার পায় ভক্তরা। এই মা চরম উপকার থেকে শুনবো বলে মা। মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেছে, আমি যেন ছেড়ে দিই। ওই বাবা চরম মিরাক্কেল পেয়েছে, দেখো একটু দেখো। বাবা দেখাতে না করলো, বাবা কি উপকার হয়েছে বলে তোমার? বাবা নাম
বলো না। চেষ্টা বলছে ওদেরকে আসছেন বাবা, আর কে আসছে বাবা? তোমার সাথে আর কে আসছে? তোমার সাথে আর কে আসছে? এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো বাবা। আর কে আসছে আপনার সাথে? কই কই? বুঝতে পারছেন যখন এই বাবা এসছিল না, কিসে করে এসছিলেন না, কিসে করে এসছিলেন বুঝতে পারছো? একদম শুয়ে এরকম করে এসছিল। আজকে মানুষটা হেঁটে এসছে, দেখো এমন হেঁটে এসছে। এই পুকুরে দেখো একটু বাবা, কোথা থেকে আসছে বল? এদিনে খেতেই থাকে। আমি কে, আমি কে, আমি কে? তিনটা দিদি নেবে উপকার হয়েছে না? অনেক উপকার হয়েছে। এদিকে চলে আসো, মাছ চলে যাও বাবা, আপনাকে পোষা দিতে না বাবা। ওইদিকে যাও, ওইদিকে যাও, কি উপকার দেবো ওইদিকে যাও, কি বলছো না? এই আচ্ছা দেখো মাকে বলে যাবো না বলে দাঁড়া মা, দাঁড়া 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 দাঁড়া। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এই বাবা দেখো, এই বাবাকে দাঁড়া মা, দাঁড়া। এই বাবাকে চরম উপকার আছে, বাবা আমাকে একটু শুনবো বলো না। তোর কাজ দেখেছো কোথা থেকে আসছে ওরা? ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা, মঙ্গলা মায়ের ভিডিওতে নিজস্ব চ্যানেল রয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।